আজকে আমি দু রকমের চাটনি বানিয়ে দেখাবো। হ্যাঁ গাইস, বিশ্বাস করো এত টেস্টি হয় এই চাটনিগুলো। দেখো এখানে নিয়েছি কিছু ধনের পাতা, পুদিনার পাতা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা কুচি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনের পাতা, আর যতটা ধনের পাতা নিয়েছি তার থেকে কম বা অর্ধেক নিয়েছি পুদিনার পাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, হাফ ইঞ্চি আদাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার একটু পেস্ট বানিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ, টাটা সল্ট দিয়েছি একটু, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আরেকবার পেস্ট বানিয়ে নেব, তবে আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। যদি দরকার পড়ে তাহলে একটু জল দেওয়া যেতেই পারে। দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। আর এরকম ভাবে চাটনি বানিয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখো এই চাটনিগুলো বানিয়ে রেখে দিলে কিন্তু ফুচকার সঙ্গে বা দই বড়া বা আরো অনেক কিছু সঙ্গে খেতে পারবে। ব্যাস এইবার তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমার তেঁতুল তো লাগছেই, আর তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, তো সেই তেঁতুলের আমি পাল্প বানিয়ে নেব। তেঁতুলের পাল্প বের করে নিয়ে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দেব বিট লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, আর দিয়ে দেব চাট মশলা, দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি জিরে ধনে ভেজে গুঁড়ো করা। ব্যাস এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ফুটিয়ে নেব। যখন ঘনত্বটা এরকম হবে তখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একদম ঘন একটা টেক্সচার এসছে। আর এইরকম ভাবে চাটনি বানিয়ে ফ্রিজে না ভরে বাইরেই অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।